ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা একটি রিপোর্ট করেছে যে তারেক জিয়া বাংলাদেশে আসছেন ভারতের কাছে তিনটি প্রতিশ্রুতি দিয়ে। তিনটি প্রতিশ্রুতি কি? বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে যে সামরিক সমরাস্ত্র সংক্রান্ত চুক্তি করেছে সেগুলি বাতিল করবেন অথবা অকার্যকর করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলিকে জঙ্গি ইস্যু এবং ৭১ ইস্যুতে তাদেরকে নিশ্চিহ্ন করবেন। নাম্বার 3 হচ্ছে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। তো এটা যদি এই সত্য তো নিশ্চয়ই, এই খবর তো নিশ্চয়ই সত্য, কারণ তিনি তার মায়ের যায় অবস্থা, সেই সময় তিনি আসতে পারেন নাই। তার আসার সিদ্ধান্ত অন্য কারুর ইচ্ছার উপর আটকে ছিল, তিনি নিজে সেটা বলেছেন। এখন আসতেছেন এই, এবং কিভাবে আসতেছেন? মানে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে পুনরায় ইন্ডিয়ার পায়ে সমর্পণের প্রতিশ্রুতির মাধ্যমে। এই তো আমাদের দেশের রাজনীতি। দেখেন, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য জীবন দিলেন, সেই জিয়ার পুত্রের হচ্ছে এই কাণ্ড। এই তাহলে তো এই ১৪০০ মানুষ জীবন দেওয়ার দরকার ছিল না, ৩৫,০০০ মানুষকে পঙ্গু হওয়ার দরকার ছিল না। আপনি ছিলেন বিদেশে, আপনার নেতা কর্মীরা ছিল জারে জঙ্গলে গর্তের ভিতরে। ঈদের পরে আন্দোলন করবে এই কথা বলে বলে ১৬-১৭টি বছর কাটিয়েছেন। এখন সাধারণ জনতা, ছাত্র জনতা তাদের জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, চোখ হারালো, পা হারালো। তার বিনিময়ে আপনারা বিদেশ থেকে নিজ মাতৃভূমিতে আসার সুযোগ পাচ্ছেন। হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী যার জঙ্গল গর্ত থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে। মামলাগুলি থেকে লক্ষ লক্ষ মামলা, সেগুলি থেকে আপনারা মুক্তি পেয়েছেন এই মানুষগুলির জীবনের বিনিময়ে, ৩৫,০০০ মানুষের পঙ্গুত্বের বিনিময়ে। আর যারা এই এত বড় মেসাকার ঘটালো, সেই ইন্ডিয়া, সেই আওয়ামী লীগ, সেই ইন্ডিয়ার কাছে আপনি আবার বাংলাদেশের স্বাধীনতাকে তাদের পায়ে আবার পুনরায় সমর্পণ করে তারপর দেশে ফিরছেন। তো মেরুদণ্ড আপনার তো আসলে হাদির পা ধুয়ে সেই পায়ের পানি খাওয়া উচিত। হাদির মতো যার চাল নাই চলা নাই, এরকম বাংলাদেশের একটি সূর্য সন্তান, এরকম একটি ফ্যামিলির সন্তান, কিন্তু আজকে তিনি বাংলাদেশের সূর্য সন্তান। তো হাদির কাছে উচিত ছিল আপনাদের মুরিদ হওয়া। আপনার এই বুকের পাটা নাই যে আপনি আপনার নিজের বুকের শক্তি দিয়ে নিজের মাতৃভূমিতে ফিরবেন। এবং ভবিষ্যৎ একটু বলি, মন খারাপ হবে হয়তোবা, তারপর একটু বলে রাখি। সেটা হচ্ছে, আপনি আসবেন, ইনশাল্লাহ ক্ষমতায় যাচ্ছেন না, যদি যান, হাইপোথেটিক্যালি ধরে নিই, যদি ক্ষমতায় যান, হাসিনাকে ফেরত আনবেন, এবং হাসিনাকে ফেরত আনার প্রেক্ষাপট তৈরি হওয়ার পূর্বেই আপনার বাবার মতো আপনার জীবনটাকে শেষ করে দেয়া হবে। দিস উইল বি দ্য ফিউচার রেজাল্ট। এবং এটার জন্য, এটা রকেট সায়েন্স না, এটা বোঝার জন্য বিরাট মহাজ্ঞানী হওয়ার দরকার হয় না। খুব সিম্পল হিসাব। ইন্ডিয়া তার স্বার্থ ফুরানোর সাথে সাথে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। দিস উইল বি দ্য ফিউচার রেজাল্ট, মাইন্ড ইট। ধন্যবাদ।